ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতি এবং শিক্ষার্থীদের আতঙ্কের কথা বিবেচনায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবং এতে করে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা তারা হল ত্যাগ করছেন। মূলত আজ বিকাল ৫টার মধ্যে কিন্তু তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এতে করে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থী যারা আসলে রাজধানীর বাহিরে বাড়ি বা বিভিন্ন জেলায় তারা কিন্তু আসলে হল ত্যাগ করছেন এবং বাড়ি ফিরছেন। আমরা একজনের সাথে কথা বলবো যে এই যে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এতে একটু আতঙ্কের মধ্যে ছিলেন কিনা বা অনেকদিন পর বাড়িতে যাওয়া হচ্ছে, এটি আসলে সময় ভালো কাটবে কিনা? সেটা ঠিক আছে, যেহেতু আজকে থেকে আমাদের ফাইনাল এক্সাম ছিল, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, বাট এখন এত আতঙ্কের ভিতরেও ভাবলাম যে এক্সামটা দেওয়া যায়। কিন্তু এখন যখন কর্তৃপক্ষ সব কিছু বিবেচনা করে আমাদের ছুটিটা দিচ্ছে, অনেক প্রবলেম আছে যেহেতু হলের দেন হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়টা, সেই জন্য আর কি যাওয়াটা বাধ্যতামূলক, যেতে হচ্ছে। আচ্ছা, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, পুরাতন হল, সেগুলো আসলে প্রকৌশলীরা দেখবেন, ২ সপ্তাহ সময় চেয়েছেন, সেগুলো পর্যালোচনা করবেন। তো সেদিক থেকে আপনি কোন হলে আছেন? এবং আমরা দেখেছি ভূমিকম্পে অনেক হলের শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে। তো আপনি কোন হলে আছেন এবং আপনাদের হলে এরকম আহতের ঘটনা ঘটছে কিনা? না, আমি হচ্ছে শহীদ সার্জন জহুরুল হক হলে আছি। না, আমাদের হলে এরকম ঘটে নাই, কিন্তু বিল্ডিং, আমাদের মেইল বিল্ডিং, এক্সটেনশন সবগুলোই অনেক পুরাতন, যেহেতু এগুলোতে ঝুঁকি সম্ভাবনা আছে আর কি। তো আপনি কোথায় যাচ্ছেন? কোন জেলা আপনার? সিরাজগঞ্জ। উত্তরের মানুষ। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে বলছিলাম, তারপরে আমরা গতকালও দেখেছি ২বার কিন্তু রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এতে করে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং গতকাল আমরা দেখেছি যে ইডেন কলেজের যে সকল শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু আতঙ্কে সবাই হল থেকে বেরিয়ে এসেছিলেন এবং তারা মাঠে অবস্থান করছিলেন, একটি বিক্ষোভের দিকেও যাচ্ছিল। তো সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটি হয়েছে, গত শুক্রবারে আমরা দেখেছি বিভিন্ন হলে, যেহেতু পুরাতন অনেক হল রয়েছে, বিভিন্ন হলের শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছিল। মূলত আজ রবিবার ক্লাস এবং পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়েছিল, পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। এবং এতে করেই সব কটি হলের শিক্ষার্থীরাই তারা কিন্তু যাচ্ছেন নিজ নিজ বাড়িতে। আরেকটি তথ্য আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের সাথে একজন শিক্ষার্থী ভাই আছে, ওনার কাছ থেকে আরেকটি বিষয় যেটি জানার চেষ্টা করবো যে আপনাদের হলে সারা দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা আছে। হ্যাঁ, সবাই আছে। হলের পরিস্থিতি কি নতুন কিনা নাকি? হ্যাঁ, সবগুলো তো পুরাতন। এক্সটেনশনটা মনে হয় আমরা খুব একটা ভালোভাবে জানি না, কারণ আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওটা ৪০ বছরের মতো, আর এটা মনে হয় ৮০ বছর মেইন বিল্ডিংটা। সবাই একটু দর্শক, যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি যে এই যে হলগুলি আসলে তারা যেমনটি আসলে বলছিলেন বেশ পুরাতন এবং হলের যেই কাঠামোগুলি এগুলি আসলে পরিদর্শনের জন্য এই যে ২ সপ্তাহ কিন্তু সময় নিয়েছেন প্রকৌশলীরা, যারা আসলে বিভিন্ন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি হল যারা আসলে পরিদর্শন করবে।